আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসন আমলে জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা সহ নানা কারণে দেশ ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা। কারাবরণ করতে হয় অসংখ্য নেতাকর্মীকে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফিরতে শুরু করেন বিএনপি নেতারা। মিথ্যা মামলায় দীর্ঘদিনের কারাভোগ শেষে মুক্তি পান অনেকেই। যারা বিগত স্বৈরশাসকের রোষানলে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন এবং অন্যায়ভাবে কারাবন্দী হয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর মুক্তি লাভ করেন, তাদেরকে নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি এবং যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু। আমি বিশ্বাস করি আমাদের দল যদি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে, আপনারা সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ে মানুষ ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারবে। শুক্রবার রাজধানীর গোরানে অনুষ্ঠিত হয় বিএনপি নেতাদের পুনর্মিলনী, যেখানে অংশ নেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকর্মীরা। এ সময় দেশমাতৃকা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা মহানগর বিএনপি নেতা ইউসুফ মৃধা।